আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে গণধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কাল ডিওয়াইএফআই কাঁথি মহকুমার ডাকে দীঘাতে এক প্রতিবাদ মিছিল হয়। মিছিল শুরু হয় ওল্ড দীঘা স্টেট ব্যাংকের সামনে থেকে, শেষ হয় নিউ দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ অফিসের সামনে। মিছিলে উপস্থিত কয়েকশো যুবকদের থেকে স্লোগান ওঠে, নাটক ছেড়ে বিচার করো আরজিকরের মাথা। ওল্ড দীঘায় মিছিলের শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য ঝাড়েশ্বর বেরা। মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক ইব্রাহিম আলী ও সভাপতি সুকুমার মৈশাল, সাবের মল্লিক, আকাশ প্রামাণিক প্রমুখ। প্রাক্তন বিধায়ক তথা সংগঠনের জেলা সম্পাদক ইব্রাহিম আলী বক্তব্যে বলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের রাত্রিতে নিরাপত্তা দিতে ব্যর্থ, তাই কর্মক্ষেত্রে দিনের বেলায় যাওয়ার নিদান দেন এবং জনগণের করের টাকায় সুপ্রিম কোর্টে আইনজীবী লাগিয়ে ধর্ষকদের পক্ষে সওয়াল করেন। সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত। মিছিলে আপনাদের কি কিসের দাবি, এই মিছিলটা কিছু বলুন। আমরা ডিওয়াইএফআই প্রথম দিন থেকে 9 আগস্ট যেদিন আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়, রাজ্য সরকার, রাজ্যের স্বাস্থ্য দপ্তর, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, কলকাতা পুলিশ কমিশনার যৌথভাবে পরিকল্পিতভাবে তথ্য প্রমাণ লোপাট করবার জন্য যা যা ব্যবস্থা সবটাই করেছে। কমরেড মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে ছাত্র যুব মহিলারা যদি প্রথম দিন মৃতদেহের গাড়ি না আটকাতো, আজকে পশ্চিমবাংলায় যে জনজাগরণ, নাগরিকদের যে প্রতিবাদ, আজকে হয়তো আমরা দেখতে পেতাম না। আমরা চাই নির্যাতিতার বিচার, আমরা চাই দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি। যদিও অনেক পরে আরজিকর মেডিকেল কলেজের যিনি অধ্যক্ষ ছিলেন গ্রেপ্তার হয়েছেন সিবিআইয়ের হাতে, আমরা চাই কলকাতা পুলিশ কমিশনারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী হিসাবে যিনি আছেন তার পদত্যাগ চাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। নাহলে আমাদের লড়াই প্রতিদিন রাস্তায় থেকে আমাদের লড়াই চলবে।